নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো গতকাল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেছে। আর আমি তোমাদের সেই ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কার কাট অফ নিয়ে বানাবো, যোগাশ্রীর না জেবিরয়ের। তো তোমাদের মিক্স রিভিউ পেলাম আমি। কমেন্টসে ম্যাক্সিমাম যোগাশ্রী বলছে, কিন্তু যখন আমি পোল করলাম সেখানে ম্যাক্সিমাম জেবিরয় বলছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কাট অফ মানে যেটা বোঝানো হয় যে লোয়েস্ট নাম্বার ফর এনি কাউন্সিলিং। ঠিক আছে, তো আমি সেই লোয়েস্ট নাম্বার ধরেই চলছি। যোগাশ্রীর ভিডিওটাই আমি ফার্স্টে দিচ্ছি, পরপর সব ভিডিওই আসবে, তো তোমরা ডিফারেন্স বিষয়ে বুঝতেও পাবে না যে না কোনটা আগে পড়ে হচ্ছে, কারণ তোমাদের যে ভিডিওটা আগেও চোখে পড়তে পারে। আমি পরপরই মোটামুটি ভিডিওগুলো আপলোড করতে থাকবো, যাতে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা না হয়। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলের জাস্ট 1 বছর পুরানো যে কোর্সটা, যে কলেজটার বয়স মাত্র 1 বছর, অর্থাৎ বেলুড়ে অবস্থিত যোগাশ্রী কলেজটা নিয়ে ডিসকাস করব। এর লোয়েস্ট কাট অফ কত গেছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে কত গেছে। আগে থেকে বলে রাখছি, এই কলেজটার সাথে আমার একটু মানে আদায় কাজ করে, আমার সাথে কিছু না। লাস্ট টাইম আমি যখন যোগাশ্রী ভিডিও বানিয়েছিলাম, তখন যোগাশ্রীর অনেক স্টুডেন্টরা ওটাকে পছন্দ করেনি, বিকজ ওরা মনে করেছিল যে আমি কলেজটাকে ডিসরেসপেক্ট করছি। বাট সেটা অ্যাকচুয়ালি কোনো কারণ না। আমি আয়ুষের প্রত্যেকটা কোর্সকে ইকুয়ালি রেসপেক্ট করি। আমার কাছে আয়ুর্বেদ যতটা প্রিয়, ঠিক সেরকমভাবে যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি প্রিয়, আর হোমিওপ্যাথিও প্রিয়। তো যদি কেউ যোগাশ্রী এই ভিডিওটা দেখে থাকে, যারা তখন কমেন্ট করেছিল অনেক কিছু, আমি তখন কিছু বলিনি, বিকজ কারণ বেকার আরও ওটা বলে আরও বাড়াতে চাইছিলাম না। বাট না, আমি তখন ওটাকে কোনো অপমান করেছিলাম না, এখন কিছু করছি। আমার ওটার প্রতিও ভালোবাসা আছে, নিজে আয়ুর্বেদের প্রতিও ভালোবাসা আছে। ওকে, যদি কেউ দেখে থাকে ভিডিওটা, তাদের জন্য বলছি। তো বেশি সমালোচনা করে আমরা এখন নিট 2024-এর ডাব্লিউবিএমএসসিসি ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ের রাউন্ড ওয়ানে যোগাশ্রীতে কী কাট অফ গেছে সেটা কিন্তু আমরা ডিসকাস করে নেবো। তো আসো দেখে নেওয়া যাক। আমি এগেইন বলছি, আমি যোগাশ্রীকে কোনো রকম অপমান করছি না, বাট সিরিয়াসলি এই ভিডিওটা বানানোর জন্য যে পিডিএফটা বানাতে হয়েছে, এটা বানাতে গিয়ে আমাকে রীতিমত বিরক্ত লাগছিল, বিশ্বাস করো। এত ইরেগুলার কাট অফ আমি কোনোদিন মেদিনীপুরেও দেখিনি। মেদিনীপুরের জন্য যখন আমি কাট অফ ভিডিও বানাতাম, একটা সিকোয়েন্স মেনটেন হতো, এখানে কোনো সিকোয়েন্সই নেই ঠিকঠাক বলতে গেলে। মানে তোমাদের দেখাচ্ছি আমি সিকোয়েন্সটা, তোমরাই দেখো, নিজে থেকে বুঝে যাবে। জেনারেলে 491 মার্কসে 2,12,557। ঠিক আছে, মার্কসটা কিন্তু ভালো রকম ইনক্রিজ হয়েছে। আগের বছর যোগাশ্রীতে কিন্তু অনেক ছিল, মানে 300-র কাছে ছিল কাট অফ মার্কস, সেই তুলনায় কিন্তু 491 মার্কসটা খুব ইনক্রিজ হয়েছে, খুব ভালো একটা আপডেট। কিন্তু আমি এটাও বলে রাখছি, আরও কাট অফটা কমবে। যোগাশ্রীটা অনেকে বলছিল দাদা তুমি বলে দাও এটা হবে কি হবে না, কি হবে এগুলো একটু বলে দাও। আমি এগেইন একটাই কথা বলেছিলাম, যোগাশ্রী নিয়ে প্রেডিকশন করা আমার কাজ না, কারণ এটা নিয়ে নানা মতামত। একজন আমি বলছে আমি নেব না, একজন বলছে এটাই আমার ভরসা। যাদের মার্কস কম আছে তারা বলছে দাদা এটাই আমার ভরসা, আমি এটাই চাই। আবার একদল বলছে দাদা এর কি ফিউচার স্কোপ এখন আমি জানি না, নতুন কোর্স তো আমি এখন এতে অ্যাডমিশন নেব না। তো এই কারণে আমি এক্সাক্ট কিছু এটা নিয়ে তখন বলিনি, প্রেডিকশন করিনি। তোমরা যতবার জিজ্ঞাসা করেছো দাদা কি হতে পারে কি হবে, আমি কিন্তু কিছু বলিনি এই ব্যাপারে। ওই জন্য ঠিক আছে, এটা আমি কিছু বলছিও না, আমার প্রেডিকশনের সাথে কিছু ম্যাচ করেছেই করেনি। জেনারেলে 491 গেছে, আর কাট অফ র্যাঙ্ক গেছে 2,12,557। এরপরে আমরা ওবিসিতে দেখে নেব। ওবিসি এতে কিন্তু কাট অফটা গেছে হলো 3,46,885, আর মার্কস হচ্ছে হলো 417। জেনারেল আর ওবিসির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এরপর তোমাদের বিএমএস বিএইচএস এর কাট অফ দেখাবো, তখন দেখে বুঝতে হবে যে এতটা কাট অফ কিন্তু জেনারেলি থাকে না কখনো। জেনারেল আর ওবিসির মধ্যে এতটাও হাই কাট অফ ডিফারেন্স থাকে না, বাট এখানে আছে। ওই যে একই বললাম, একজন চাইছে একজন চাইছে না, একজন চাওয়া একজন না চাওয়ার কারণে কিন্তু একটা অসম, এটাকে বিশেষ প্রেডিকশনও করা যায় না, আবার এটা নিয়ে ফিউচার কিছু প্রেডিক্টও করা যাবে না রাউন্ড টুতে কী কাট অফ যাচ্ছে। এরপরে ডাইরেক্ট আমরা চলে যাবো হচ্ছে এসসিতে, কারণ ওবিসির পর ডাইরেক্ট এসসি কাট অফ। ইয়েস, ওবিসি ইডাব্লিউএস এ কাট অফ কম গেছে, কোনো দিন দেখিনি আমিও, বিশ্বাস করো। আমি এত বছর ধরে কাট অফ ভিডিও বানাচ্ছি, তোমাদেরকে গাইড করছি, আমি কোনো দিন দেখিনি। এসসিতে কাট অফ র্যাঙ্ক গেছে হলো 3,82,053, আর মার্কস গেছে 396। অ্যাকচুয়ালি এসসি হিসাবে এই মার্কসটা অনেকটা বেশি। আমি জানি না এরা অ্যাডমিশন নেবে কি না, অ্যালটমেন্ট হবে কি না, আমি ব্যাপারে কিছু জানি না। বাট যদি নিয়ে থাকে এটা কিন্তু অনেকটা ভালো মার্কস, একটা স্ট্যান্ডার্ড মার্কস কাট অফ হিসাবে। আর এখানে মার্কস হচ্ছে 396। ঠিক আছে, এরপরে আবার চলে যাবো হচ্ছে ওবিসি বি। জেনারেলি ওবিসি এ ওবিসি বি এর মধ্যে একটা মার্কসের গ্যাপ থাকে, বাট ওই যে আমি যেটা বললাম অনেকটা মানে কোনো সিকোয়েন্স নেই। ওবিসি বিতে কাট অফ র্যাঙ্ক গেছে হলো 3,86,689, আর মার্কস হচ্ছে 393। ওকে,
আর ফাইনালি ইডাব্লিউএস, এটা নিয়ে আমি কিছু বলতেই চাইছি না অ্যাকচুয়ালি। আমার যে সন্দেহ আছে ইডাব্লিউএস যাদের অ্যালটমেন্ট হয়েছে তারা পর্যন্ত এখানে অ্যাডমিশন নেবে কিনা সেটা আমি এখনও জানি না। নেক্সট রাউন্ডে দেখে নাও যে ইডাব্লিউএস সিট ফাঁকা আছে, তাহলে বুঝবে যে এখান থেকে অনেকে অ্যাডমিশন নেয়নি, ঠিক আছে? কারণ ইডাব্লিউএস আমি লিটারালি জানি না, এবার ইডাব্লিউএসটা অনেক কম কাট অফ যাচ্ছে। তোমাদের যদি আমি বাকি কাট অফগুলো দেখাই তাহলে দেখতে পাবে যে ইডাব্লিউএস কিন্তু অনেক কাট অফ কম যাচ্ছে। জেবি রয়েডটা আমি জানি, জেবি রয়েতে 535 গেছে, আমি পরে ভিডিওতে বানাবো। বাট বাকি কলেজগুলো যদি ইডাব্লিউএস কাট অফ দেখো সেটা কিন্তু অনেক কম যাচ্ছে। ইডাব্লিউএসে এই যোগাশ্রীতে কাট অফ গেছে হলো 7,83,360 আর মার্কস হচ্ছে 247। আর ফাইনালি এসটিতে আগের বার মনে আছে যে লিস্টে একদম লাস্ট যে ক্যান্ডিডেটটা ছিল সে ছিল মোটামুটি লাস্ট অব্দি যোগাশ্রীতে অ্যাডমিশন নিয়েছিল আমার যতটা মনে আছে। এখানে যোগাশ্রী যদি দেখে নিই, যোগাশ্রীতে এসটিতে এবার কাট অফ গেছে হলো 11,10,991 আর মার্কস হচ্ছিল 170, ঠিক আছে? তো এবার যদি তোমরা বলো দাদা সেকেন্ড রাউন্ডে যোগাশ্রী হবে আমার সেই একই অ্যান্সার থাকবে, যোগাশ্রী নিয়ে আমি কোনো প্রেডিকশন করি না, করবও না। তোমরা মেবি আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো যেখানে আমি বিভিন্ন কাট অফ প্রেডিকশন করেছি, সেগুলো কতটা ম্যাচ করেছে বা করেনি সেগুলো আস্তে আস্তে ভিডিও দেখতে পাবে। বাট আমি যোগাশ্রী নিয়ে কোনোদিন প্রেডিকশন করতে চাই না, জাস্ট এই একটা কারণ, কোনো সিকোয়েন্স নেই। জেনারেল, ওবিসি, ওবিসিবি, ইডাব্লিউএস, এসসি, এসটি, ঠিক আছে মানছি ইডাব্লিউএসটা কম যাচ্ছে এটা আলাদা, বাট ওবিসিবি কম, এসসি বেশি, এগুলো কোনোদিন কিন্তু কাট অফের সিকোয়েন্স হয়ে চলে না, ঠিক আছে? পুরো উল্টো সিকোয়েন্স। সেই জন্য এটা নিয়ে কোনো এক্সপেক্টেড কাট অফ বা কাট অফ প্রেডিকশন কিছু নেই, ওকে? এরপর নেক্সট ভিডিও জেবি রয়ে আসবে, তারপরে যা সিকোয়েন্স বিএইচএমএস 4টে কলেজ সেগুলো পরপর আসতে থাকবে। তো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখো। আর যোগাশ্রী যদি তোমাদের এই মার্কস দেখে মনে হয় যে না আমরা নেক্সট রাউন্ডে এবার যোগাশ্রী ট্রাই করবো, এগেইন বলবো ওই মোহে পড়ো না, এই মার্কস দিয়ে কিন্তু প্রচুর স্টুডেন্ট আসবে আবার, তো সেকেন্ড রাউন্ডে আবার কাট অফটা বাড়বেই আমি জানি। আগের বার এটা হয়েছিল, ফার্স্ট রাউন্ডে যোগাশ্রী কম গেছিলো, তারপর সেকেন্ড রাউন্ড থেকে বাড়তে শুরু করেছিল কাট অফ, এবারও তাই হবে আমি জানি সেটা। তো এই কাট অফের মোহে পড়ো না, জাস্ট তোমাদের জানিয়ে রাখলাম যে যোগাশ্রীতে এরকম কাট অফ গেছে ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে? এই ছিল আজকে ভিডিও। তোমরা যদি সেকেন্ড রাউন্ডে পেড কাউন্সিলিং আমার থেকে করতে চাও এখন থেকে আমাকে বলে রাখো, কারণ এরপরে অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ের রাউন্ড 2 শুরু হবে, ভেটেনারি কাউন্সিলিংয়ের রাউন্ড 2 শুরু হবে। আর ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিল রাউন্ড 2 এখন একটু দেরি আছে, বাট স্টিল ডকুমেন্টস যদি রেডি হওয়ার ব্যাপার থাকে তোমাদের কিন্তু গাইডেন্স দরকার হবে। শুধুমাত্র গাইডেন্স ছাড়া জাস্ট তোমরা কিন্তু যদি শুধুমাত্র ভাবো যে না আমরা নিজে থেকে করে নিতে পারবো, যদি এক্সপিরিয়েন্স থাকে সব কিছু বুঝতে পারো ঠিকঠাক, ওয়েল অ্যান্ড গুড। বাট যদি মনে হয় যে না একটু হলেও 1% ডাউট আছে যে আমরা করতে পারবো কি পারবো না নিজে থেকে, তাহলে আমি সাজেস্ট করবো তুমি কিন্তু আমার পেড কাউন্সিলিং নিতেই পারো। নিচে এই পেড কাউন্সিলিংয়ের নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো। আমি তোমাদের স্টার্ট থেকে শুরু করে শেষ অবধি সমস্ত কিছুতে গাইড করে দেবো, যাতে তোমরা তোমাদের মার্কস অনুযায়ী কলেজটা কিন্তু যাতে প্রপারলি পেতে পারো, ঠিক আছে? এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।